ঘূর্ণিঝড় শব্দটি যেন বাংলাদেশের সঙ্গে জড়িয়ে গেছে। প্রতি বছর একাধিক ঘূর্ণিঝড় লণ্ডভণ্ড করে দেয় উপকূলীয় অঞ্চল। এক ঘূর্ণিঝড়ের কবল থেকে বের না হতেই হাজির হয় আরেকটি ঘূর্ণিঝড়। এবার বছরের প্রথম ঘূর্ণিঝড় চোখ রাঙাচ্ছে। বঙ্গোপসাগরের নতুন এই ঘূর্ণিঝড়ের শঙ্কা দেখা দিয়েছে, যার নাম দেওয়া হয়েছে শক্তি। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন বছরের প্রথম ঘূর্ণিঝড়, তাই পূর্ণ শক্তি সঞ্চয় করলে নামের মতোই তছনছ করে দিতে পারে উপকূল। আবহাওয়া অফিস তাদের পূর্বাভাসে জানিয়েছে ঘূর্ণিঝড় শক্তি 24 থেকে 26 মের মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে। সম্ভাব্য আঘাতের এলাকা ভারতের উড়িষ্যা উপকূল থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত বিস্তৃত। তবে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশের খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ উপকূল। মে মাসের তৃতীয় সপ্তাহে সাগরে প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে। ওই সময়ের মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, এমনটা জানিয়েছেন কানাডায় বসবাসরত আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি জানিয়েছেন এখনও ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি, তবে বঙ্গোপসাগরে যে পরিবেশ তৈরি হচ্ছে তা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অনুকূল। তাই পরিস্থিতি যেমন যাচ্ছে এতে করে ঘূর্ণিঝড় তৈরি হওয়া সময়ের ব্যাপার মাত্র। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ সবাইকে আগাম সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞদের মত, যেহেতু ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা তৈরি হয়েছে তাই উপকূলীয় এলাকার মানুষদের এখন থেকেই সতর্ক থাকতে হবে। বিশেষ করে মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কায় যে কোনো সময় আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার কথাও বলা হয়েছে।